বিএনপিরা কি করেছে সেটা দেখেছে মানুষ। এরপর আওয়ামী লীগ কি করেছে সেটাও দেখেছে, চাচা এরশাদ কি করেছে সেটাও দেখেছে। এবার এই বাংলাদেশের মানুষ দেখতে চায় জামাত ইসলামকে, যে জামাত ইসলাম কোরআন দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবে, দেশ পরিচালনা করবে, কোরআন হবে সংবিধান, এই সংবিধান অনুযায়ী দেশ চলবে। এতে করে অনেকের ঘুম হারাম হয়ে যাচ্ছে, বিভিন্নভাবে প্রপাগন্ডা চালিয়ে বেড়াচ্ছে গুপ্ত রাজাকার। যে স্লোগানগুলো আমলিক করে টিকতে পারে নাই সেই স্লোগান গানগুলো আবার ব্যাক করা হচ্ছে, অর্থাৎ এর দ্বারাই বোঝা যাচ্ছে যে আমলিক যে কাজ করতে পারে নাই সেই কাজ বিএনপি যারা করতে চায় এরাও আমার মনে হয় আমলিকের মতো দশা হতে যাচ্ছে। এজন্য সাবধান ভাই, আপনার রাজনীতি আপনি করুন। আপনি যদি ইসলাম না বোঝেন, ইসলামের দিকে যদি ধাবিত না হন, তাহলে চুপ থাকেন। আপনার জায়গায় আপনি যেভাবে পারেন নির্বাচন দিয়ে, আপনি যে কোনো কলা কৌশল দিয়ে বিজয় হন, কোনো অসুবিধা নেই। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের কাজে আপনি বাধা সৃষ্টি করেন না, কারণ জামাত ইসলাম চায় আল্লাহর আইন। আল্লাহর আইনে বাধা দিয়েন না। আর এই আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য চেষ্টা চলছে। এর ভিতরে দেখা যাচ্ছে আবার কিছু মৌলবী মার্কা হুজুর আছে, এ হুজুরা কোনো দলে নেই। আমি বলি যারা কোনো দলে নেই এরা হচ্ছে টাটকা নির্ভেজাল মুনাফিক, এরা সুবিধাবাদ জিন্দাবাদ। কারণ আল্লাহ নিজেই বলেছেন, আল্লাহ নিজেই বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে একটা দল থাকতেই হবে, মাস্ট বি। মুমিনদের একটা দল থাকাই লাগবে। আপনি বলেন যে না এখানে ভুল ব্যাখ্যা হচ্ছে, তাহলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তখন আপনি মৃত্যু যখন হয়ে যায়, মারা যখন যান, কবরে রাখার সময় এই দোয়া মিল্লা দলের কথা কেন বলা হয়? এ রাসূলের দলে ছিল। তাহলে বোঝা যায় যে দল একটা থাকতেই হবে। এরপরে যে দল নেই কোনো, বড় বড় টাটকা হুজুর ইনায়েতুল্লাহ আব্বাসী সাহেব এবং ওই যে আব্দুর রহমান আল মাদানী সাহেব, এরা ওই আমলিগের সময় ফুসকায় ফাসকায় ওদেরকে পাম্পটি দিয়ে জামাত ইসলামকে খাটো করার জন্য চেষ্টা করেছে, ওদের কাছ থেকে সুবিধা পেয়েছে। এখন বিএনপি থেকে সুবিধা পাওয়ার জন্য তারা জামাত ইসলামের নামে বদনাম করার জন্য চেষ্টা করতেছে। একটা ভুল হলে সেই ভুলটা আরো একটু রংচং মাখিয়ে আরো বেশি করে বলার জন্য চেষ্টা করতেছে। কারণ চিন্তা করছে জামাত ইসলাম যদি ক্ষমতায় চলে যায়, আমরা যে কণ্ঠ বেঁচে খাই, ওয়াজ বেঁচে খাই, কোরআন বেঁচে খাই, এ কোরআন বেঁচে খাওয়া আর হবে না, বন্ধ হয়ে যাবে। কারণ জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে মাহফিল ঠিকই হবে, কিন্তু জামাত ইসলামে তো অ্যাভেলেবেল বড় বড় বক্তা আছে, তাদেরকে নেবে, তখন আমাদের আর মার্কেট থাকবে না, আমাদের আর খানাপিনা হবে না। তখন ওরা চিন্তা করলো তাহলে কি করা যায়, জামাত ইসলামের বিরুদ্ধে কয়েকটা গরম গরম বক্তব্য দিয়ে দিই, এদিকে বামপন্থী বিএনপিরা খুশি হয়ে যাবে। আর বিএনপিরা যে প্রোগ্রামগুলো করবে আমাদেরকে এখানে প্রধান বক্তা, বড় হুজুর, বড় বক্তা রাখবে। এই ধান্দায়, এই পেট পূজার ধান্দায় আজকে একটা ঐক্য হতে যাচ্ছে ইসলামের ভিতরে, আলেম ওলামাদের ভিতরে। এই ঐক্য বিনষ্ট করার ধান্দায় অনেকে লেগে আছে। আশা করছি থামবেন, কারণ এই ঐক্যের ভিতরে যদি আপনি ফাটল ধরান, এর জন্য আপনাকে দায় নেওয়া লাগবে। ফরিদ উদ্দিন মাসুদ যেরকম ভাবে পচে গেছে, আপনিও সেরকম ভাবে পচে যাবেন। এরপরে বাইতুল মুকাররমের যে হুজুর ছিল, ইমাম ছিল, সে যেভাবে পচে গেছে, সে যেভাবে কালার হয়েছে, আপনিও কিন্তু ওইভাবে কালার হবেন। এজন্য সমালোচনা নয়, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। আল্লাহ তাআলা যে বলেছেন তোমরা ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো। খবরদার খবরদার তোমরা তাতাফাররাকু, ফাররাক হয় না, খবরদার তোমরা আলাদা হয় না, বিচ্ছিন্ন হয় না।